বন্ধুরা আমরা নামখানায় নেমে পড়েছি। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা এটাতে বাইরে বেরোবো, দেখতে থাকো। এখানে বকখালির সব টোটো মোটো সব যাচ্ছে। এখানে সব টোটো আছে, এখান থেকে সব যাচ্ছে বকখালি, মৌসুমী আইল্যান্ড, যা 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 সব যাচ্ছে। কত সুন্দর গাছটায় ফুল ফুটেছে বন্ধুরা, দেখো খুব সুন্দর। এ বকখালি কত ভাড়া কত? আমি তো একাই আছি। হ্যাঁ সে ঠিক আছে, সামনে চলে যাও। ভাড়া কত করে? 50 টাকা। কোন গাড়িটা? নতুন গাড়িটা ওই সামনে, ওই যে নতুন গাড়িটা, ওই যে বেগের সামনে যে নতুন গাড়ি। এইটা এইটা? না না, তার সে ধারে হলদি মতনটা। আচ্ছা ঠিক আছে, এখানে আসি। বন্ধুরা এখান থেকে একটা টোটোওয়ালাকে বলা হলো তো মাথা পিছু 50 টাকা করে ভাড়া নেবে বলেছে। তো কিছুক্ষণ দাঁড়াতে হবে, প্যাসেঞ্জার নিয়ে আসুক, তারপর যাচ্ছি। এইটা হোটেল মিলসি, এই হোটেলটায় আমরা থাকবো। তো আমরা যাচ্ছি, ভেতরে কেমন কি রুম আছে দেখাচ্ছি, কেমন কি ভাড়া সেটাও দেখাচ্ছি। এটা রিসেপশন। এখানে দাদা ভালো তো? হ্যাঁ দাদা, আপনাদের এখানে রুম কেমন কি আছে? আমাদের নন এসি 600 থেকে চালু আছে। এবার এর থেকে এটা লোয়েস্ট প্রাইস। এবার আপনি যত উপরে উঠবেন মোটামুটি আমাদের 2000 অবধি রুম ট্যারিফ আছে। এসি নিলে মোটামুটি আপনি 1000-এর মধ্যে পেয়ে যাবেন। আর ডিলাক্স রুমগুলো যদি নেন মোটামুটি আপনি 1200-1300 টাকার মধ্যে ভালো রুম হয়ে যাবে ফার্স্ট ফ্লোরে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। আর সবচেয়ে এটা আমাদের স্পেশাল সার্ভিস আছে, আপনি এখান থেকে সি বিচ যাওয়া আসা করবেন, ওটা ফ্রি সার্ভিস দেবো। আচ্ছা আচ্ছা, যতবার যাওয়া আসা করবেন ওটা আপনি এখান থেকে সি বিচ যতবার যাওয়া আসা করবেন বা খেতে যান, সেটা ফ্রি সার্ভিস পাবেন। আচ্ছা, স্পেশাল একটা সার্ভিস আছে। আর বলছিলাম যে এখানে যদি কেউ সিঙ্গেল আসে, সিঙ্গেলদের জন্য রুম পাওয়া যাবে কি যাবে না? সিঙ্গেলদের কোনো রকম অ্যালাউ হয় না। সিঙ্গেল যদি আসেন অবশ্যই থানা পারমিশন করে আপনাকে আসতে হবে। আচ্ছা আচ্ছা একদম আলাদা করেন। আচ্ছা, আর ডকুমেন্টস কী কী লাগবে? ডকুমেন্টস বোথ, দুজনে আসুন, দুজনে হয় আইডেন্টি প্রুফ, হয় আধার, নাহলে ভোটার, নাহলে ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, এই রুমগুলো আমাদের এখানে দেখান, আমরা দেখি। রুম তাই তো বন্ধুরা, এটা নন এসি রুম। এখানে দুজনা, এটা বাচ্চা নিয়ে 3 জনা শোয়া যাবে ভালোভাবে। এটা নিচেতেই সাইডে জানলা আছে, এখানে চার্জারের সব পয়েন্ট করা আছে, পাংখা আছে। এখানে একটা টেবিল আছে, এখানে পায়খানা বাথরুম আছে। এখানে পায়খানা বাথরুম আছে। এটা ভাড়া কত? এটা 600 টাকা ভাড়া, তাই তো? আমরা চলে এসেছি, আর খুব বেশি দূর না, পায়ে হেঁটে চলে এলাম। প্রচুর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এখনও সূর্য উঠেনি তো, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছে। ভগবানের মন্দির। এটা কি হোটেল কস্তুরি অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে ডাব বিক্রি হচ্ছে। যারা ডাব খেতে ভালোবাসো তারা সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ডাবের জল এখান থেকে খেতে পারো। দেখি কত দূর এসেছে জল। সমুদ্রের পাড়ে কিন্তু চলে এসেছি, সামনেই সমুদ্র। দেখা যাক জল কতটা দূরে না কতটা কাছে, একটু দেখে নিই। প্রচুর হাওয়া দিচ্ছে। তো কালকে যখন এখানে এসেছিলাম সন্ধেবেলায়, তো সমুদ্র দেখা হয়নি। এখানে দোকানপাট সব খোলা ছিল, তো এখানে খাওয়া দাওয়া করা হয়েছে, ঘোরা হয়েছে। এই সেই চত্বর, বকখালি চত্বর, পুরো বকখালি চত্বর। ওয়াও বকখালি! দীঘা পুরীকে বলবে সরে যা, বকখালি। বকখালি ঢেউ, মারাত্মক ঢেউ। হ্যাঁ, এই দুটো ঢেউ আসছে, ঘুরে যায়। ওয়াও বকখালি!
বন্ধুরা অনেকটা দূরে ছিলাম, ওখান থেকে কিন্তু এখানে নিয়ে চলে এসেছি, আবার যাবো আমরা। খতরনাক শোল। ওয়াও ওয়াও, বন্ধুরা সকালের দৃশ্যটা আমি ড্রোন ক্যামেরায় শ্যুট করলাম, তোমাদের ঘরে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। বকখালি পুরো ফাঁকা।